চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ ও সেচ যন্ত্রে অপারেটর কাম রেকর্ড কিপার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ বাতিল চেয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বঞ্চিতরা। এতে স্থবির হয়ে পড়েছে বিএমডি এর সেচ কার্যক্রম। ইরি বোরো মৌসুমে সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডির অধীনে ১,৬৫০টি গভীর নলকূপ ও সেচ যন্ত্র রয়েছে। এগুলি পরিচালনায় অপারেটর কাম রেকর্ড কিপার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘুষ দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় ও নেতাদের সুপারিশে বেশিরভাগ নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ স্থানীয় কৃষকদের। আমার জায়গা জমি ওখানে সব কিছু আছে, আমি নিয়ম অনুযায়ী আমি এই দরখাস্ত জমা দিয়েছি, নিয়ম পুরা করে আর কি। ভাই দিয়েছি, পরীক্ষা দিয়েছি, আমি সব কিছু করেছি ওখানে, কিন্তু অথচ আমি ডিপ্টিকলটা পাচ্ছি না। ৪ নং জামবাড়ি ৫৬ নম্বর দিকটা ছাত্রলীগের নামে দেওয়া আছে এবং সেই পরিবারে একই পরিবারে দুজনের দেওয়া আছে। অনেকের কাছ থেকে সে মোটা অঙ্কের টাকা খেয়ে এখানে কিন্তু তাকে ডিপ্টিকল দেওয়া হয়েছে। জেলার ১৬৫০ গভীর নলকূপ ও সেচ যন্ত্রের বিপরীতে আবেদন জমা পড়ে ২,৫০০টি, যেখানে নতুন নিয়োগ পেয়েছেন ৩০ থেকে ৩৫%। বাকিগুলোতে আগের অপারেটর বহাল রয়েছে। এ ফলাফল প্রকাশের পর বঞ্চিত প্রার্থী ও সুবিধাভোগীরা শর্ত লঙ্ঘনের নানা অভিযোগ তুলে বিএমডিএ অফিসগুলোতে নিয়োগ বাতিল চেয়ে নতুন নিয়োগের দাবিতে অবস্থান নিয়েছেন। এ অবস্থায় আসছে ইরি বুড়ো মৌসুমে সুষ্ঠু সেচ ব্যবস্থা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অফিস মাধ্যমে যেন ঘোষণা দেওয়া হয় আগের ড্রাইভার বহাল থাকে, আমাদের সামনে আবাদ ধরেন যে নামলা হইতে লেগেছে। কৃষক আমরা বাধা দিচ্ছি যে এই ড্রাইভার যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কৃষক আবাদ করব না। এদিকে ফল প্রকাশের পর বঞ্চিতদের নানামুখী চাপে রয়েছেন কর্মকর্তারাও। নিয়োগ দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বিএমডি এর এই কর্মকর্তা। অপারেটর সুপারিশের ক্ষেত্রে কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি কোনোটাই এটা হয় নাই। মাঠ পর্যায়ে কোনো অপারেটর হওয়ার জন্য কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে টাকা দিয়ে থাকে, সেই দায়ভার তো বরেন্দ্র কর্তৃপক্ষ নেবে না। এরই মধ্যে বিতর্কিত এই নিয়োগ বাতিল চেয়ে ২ শতাধিকেরও বেশি আবেদন জমা পড়েছে বিএমডিএ সহ উপজেলা প্রশাসনের কার্যালয়গুলোতে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। যারা আমার কাছে অভিযোগ দিতে আসছে আমি প্রত্যেকটাই রাখছি, এটা আমি যথাযথ কর্তৃপক্ষ যে আছেন তার কাছে প্রেরণ করব, তারা তদন্ত সাপেক্ষে এই বিষয়ে পরবর্তী কার্যকর ব্যবস্থা নেবে। এখানে প্রতিদ্বন্দ্বী ছিল, এই 40টাতে প্রতিদ্বন্দ্বী ছিল, এই জন্য তারা পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন। তো এগুলো তদন্ত করে আমরা খুব দ্রুতই আশা করছি সমাধান করতে পারব। শুধু আশ্বাস নয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। মাছরাঙা নিউজ ডেস্ক।